নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের কৃষি ও মাছ চাষ চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা ভুট্টা চাষ করেছেন, ভুট্টার জমিতে কতদিন বয়সে আপনারা সেচ দেবেন, তো এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সেচের আগে বা পরে কোন সার দেবেন, আগে সার দেওয়া ভালো না পরে সার দেওয়া ভালো, আমি দুটোই আলোচনা করব আজকের ভিডিওতে। এবং এর পাশাপাশি মোটামুটি যদি আপনাদের জমিতে পোকার আক্রমণ হয় এই সময়, তো আপনারা কি করবেন, তো বিস্তারিত আলোচনা করছি। চ্যানেলে যেসব নতুন দর্শক রয়েছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটিকে অনেক অনেক লাইক করবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দেবেন। তো বন্ধুরা, এর আগে ভুট্টা রোপণের জন্য জমি কীভাবে প্রস্তুত করতে হবে, কতটুকু পরিমাণে সার প্রয়োগ করতে হবে, বিস্তারিত আমি একটা ভিডিও আপনাদের মাঝে দিয়েছিলাম। এবং এর পাশাপাশি আপনারা যেটা করবেন, এর আগের বছরও আমি অনেক ভিডিও দিয়েছিলাম ভুট্টা চাষ সম্পর্কে। এই যে জমিগুলো দেখছেন, এগুলোতে কিন্তু আমরা মোটামুটি যখন বয়স মোটামুটি 25 থেকে 26 দিন হয়েছে, তখন আমরা হুইল মেরে দিয়েছি। অর্থাৎ মাটিটাকে কিন্তু এখন তো কোপাতে হয় না, যেহেতু আমরা এটা চাষ করেছি, যার জন্য যে হুইল, যে চাকার মতো যে আলুর ক্ষেতেও আমরা ইউজ করি, সেই হুইল বা 3 ফাল যেগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা টেনে দিয়েছি। তাতে কি হয়েছে, যেখানে একটু উঁচু নিচু ছিল সেই জায়গাগুলো কিন্তু একদম ঠিকঠাক হয়ে গেছিলো। এবং ভেতরের যে জমিতে যদি অধিক পরিমাণে রস যদি থেকে থাকে, তাহলে সেই রসটা কিন্তু শুকিয়ে যেত আর কি। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই দিকটাতে তো জল হচ্ছে, তো এই দিকটা আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। এই যে এটা দেখুন, আমরা এটাতে মোটামুটি 25 থেকে 27 দিন বয়সে হুইল মেরেছিলাম। এবং তারপর দেখুন, এই দেখুন মাটি দেখুন উপরে একদম শুকনো হয়ে গেছে। তো আরেকটা জিনিস, এই যে এদিকে জল হচ্ছে, এদিকে হচ্ছে মাটি দেখো শুকনো। তো এখানে হুইল মারা হয়েছিল, হুইল মারার ফলে আগাছা, এক্সট্রা যে মাঝখানে যে আগাছাগুলো হয়েছিল সেগুলো মোটামুটি অনেকটাই নির্মূল হয়েছে। এরপরেও যদি আমরা ঘাস মারা স্প্রে করব হালকা ফুলকা, কারণ বেশি ঘাস নেই আমাদের জমিতে। এবং ভুট্টা গাছ দেখুন, যখন মোটামুটি 4 থেকে 5 পাতা হবে, এখানে দেখুন একটা গাছ দেখাচ্ছি, 1 পাতা 2 পাতা 3 পাতা 4 পাতা, এবং মাঝখান দিয়ে একটা বেরোচ্ছে। মোটামুটি এই জমির বয়স আজকে 33 দিন হতে চলেছে। তো এই সময় আমরা মাটি দেখে একটু আপনাদের দেখাই। এইভাবে মাটি আপনারা খুঁড়ে দেখবেন যে মোটামুটি রস কিন্তু শুকিয়ে গেছে। অর্থাৎ এই সময় আমাদের 4 থেকে 5 পাতা যখন হবে ভুট্টার জমিতে পাতা, তখন কিন্তু আপনাদের একটা সেচ দিতে হবে। এবার যে সমস্ত জায়গায় মাটিতে বেশি রস থাকে, তারা আরও মোটামুটি 3-4 দিন পরে সেচ দিলেও চলবে। তো এই সময় যদি আপনারা সেচ দেন, তাহলে সবথেকে ভালো কাজ করবে। আর সার ছেটানোর কথাটা আমি বলবো, যাদের জমিতে মোটামুটি একদম সমান জমি বা বিনা কর্ষণে যারা ভুট্টা আবাদ করেছেন, তারা মোটামুটি সার ছিটিয়ে জলটা দেবেন। আর আমরা এটাতে আজকে জল দিচ্ছি, যেহেতু একটু সামান্য উঁচু নিচু রয়েছে, তো সেই কারণে আমরা আগে জল দিয়ে নেব। জল দিয়ে নেওয়ার পর কালকে আমরা সারটা ছেটাবো। তো একটু নরম থাকবে জমি, কষ্ট হবে, তবুও সারটা কিন্তু আমরা জল দেওয়ার পরেই ছেটাবো। এখানে আমি বলে দিই আপনাদের, ইউরিয়া মোটামুটি যারা জমিতে প্রস্তুতির সময় সার দিয়েছেন, এই সময় প্রথম চাপানে আপনারা জল দেওয়ার পর ইউরিয়া মোটামুটি বিঘা প্রতি 15 থেকে 18 কেজি হারে ছেটাবেন। এই সময় আর কোনো খাবার দেওয়ার দরকার নেই। এবং যারা কোনো এর আগে সার দেননি, তারা সব ধরনের সার মোটামুটি আইডিয়া করে দেবেন। ধরুন 10-26-26 যদি দেন, তাহলে সেক্ষেত্রে 10-26-এর সাথে মোটামুটি বিঘা প্রতি 20 কেজি 10-26 এবং এক্সট্রা করে আরও 10 কেজি ইউরিয়া ছেটাবেন। যদি ডিএপি দিয়ে দেন, তাহলে ডিএপি মোটামুটি ধরুন আপনারা এই সময় ডিএপি মোটামুটি 15 কেজি দেবেন, এবং এর সাথে 5 কেজি ইউরিয়া এবং 10 কেজি পটাশ এই সময় ছিটিয়ে দেবেন। আর জিঙ্ক বোরন যারা দেননি, তারা পরবর্তী কিন্তু সেচ দেওয়ার পরে কিন্তু অনুখাদ্য হিসেবে প্রয়োগ করবেন। এবং যাদের ভুট্টা খেতে মোটামুটি পোকার আক্রমণ হয়েছে, এই যে দেখুন এটা পোকা খেয়েছে, ফল আর্মিওয়ার্ম পোকা, এই দেখুন ভিতরে একটা পায়খানা করে রেখেছে। তো এই ফল আর্মিওয়ার্ম পোকার আক্রমণ হলে আপনারা কিন্তু জমিতে অবশ্যই রস থাকতে হবে। রস থাকা অবস্থায় আপনাদের কিন্তু জমিতে কীটনাশক স্প্রে করতে হবে। কোন কোন কীটনাশক ভালো হবে, আমি এই নিয়ে একটা বিস্তারিত অনেক ভিডিও দিয়েছি, আবার নতুন করে এই বছর দেবো, যেগুলোতে ভালো কাজ হচ্ছে। তো নর্মালি বলে দেই, যাদের অন্য ভিডিও যদি দেখার সময় না হয়, ইমামেকটিক বেঞ্জয়েট গ্রুপের যে কীটনাশক রয়েছে একদম স্প্রে করবেন। এই যে ভুট্টার যে মাথাটা রয়েছে, এই যে মাথাটা যে রয়েছে, একদম এই জায়গাটায় স্প্রেটা দেবেন। মোটামুটি 20 গ্রাম পটাশ নেবেন এক ট্যাঙ্কিতে, 15 লিটার ট্যাঙ্কিতে 20 গ্রাম পটাশ, মানে এমনি এমওপি লাল পটাশ। এবং তার সাথে আপনারা কিন্তু কি করবেন, মোটামুটি ধরুন ইমামেকটিক বেঞ্জয়েট
যেটা 5% রয়েছে সেটা একসঙ্গে মিক্স করে আপনারা একদম মাঝখানে কিন্তু ভুট্টার গাছে স্প্রেটা করবেন। তাহলে দেখবেন ফল আর্মিওয়ার্ম পোকা কিন্তু খুব তাড়াতাড়ি নির্মূল হবে। এক্ষেত্রে মনে রাখবেন জমিতে যেন রস থাকে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কার্যকারিতা পাবে আর কি কীটনাশকটা। তো এইভাবে আপনারা প্রথম সেচ দিন এবং দ্বিতীয় সেচ বন্ধুরা আপনারা ভুট্টার জমিতে মোটামুটি 55 থেকে 60 দিন বয়সে দেবেন। যাদের জমিতে রস একটু কম থাকে তারা মোটামুটি 5 থেকে 7 দিন আগেই দেবেন অবস্থা বুঝে। আর পুরুষ ফুল আসার পর কিন্তু জমিতে একটা ঢালা সেচ দিতে হবে তখন সার প্রয়োগ করে। তো প্রথমটাই আমি বলছি, আবার দ্বিতীয় সেচ দেওয়ার পর কী পরিমাণ সার প্রয়োগ করবেন, কোন সার প্রয়োগ করবেন বিস্তারিত আমি আলোচনা করব। তো বন্ধুরা, চাষ সম্পর্কিত যে কোনো সমস্যা হলে আপনারা আমার কমেন্ট বক্সে লিখবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সঠিক পরামর্শ দেবার। এবং আরেকটা কথা বলে রাখি, যাদের জমিতে ভুট্টা ক্ষেতের অবস্থা গ্রোথ ভালো নয় তারা কি করবেন এই নিয়ে আমি খুব শীঘ্রই কাল পরশুর মধ্যে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। যাদের পাতা বেগুনি কালার হয়ে গেছে তারা কি করবে, যাদের গাছ জলের কারণে বেশি বসে গেছে তারা কি করবে, বিস্তারিত আমি এরপরে আলোচনা করব। আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, প্রথম সেচ যে আপনারা দিচ্ছেন, প্রথম সেচে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে বেশি পরিমাণে কিন্তু জল একদম ঢালা জল দেবেন না। মোটামুটি জায়গায় জায়গায় জল হওয়ার পরে পাইপ কিন্তু একটু এগিয়ে টেগিয়ে দিয়ে জলটা দেবেন, যাতে কোনো খুব বেশি পরিমাণে জল কিন্তু যাতে গাছের গোড়ায় না জমে থাকে। এক্সট্রা জল হলে সেটাকে বের করে দেবেন। সেই জন্য বলি যে আগে জলটা দিয়ে পরে সারটা দিলে কিন্তু খুব ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিও। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকটা জিনিস আপনাদের দেখাবো, এই যে দেখুন বকগুলো, এখানে কিন্তু কী হচ্ছে বলতো, বকগুলো আর এই যে শালিক পাখি পড়েছে। জল দেওয়ার সাথে সাথে কী হচ্ছে আমি অনেক জায়গায় লক্ষ্য করলাম, ফল আর্মিওয়ার্ম পোকা যেগুলো ধরেছে গাছে সেগুলো কিছুটা বেরিয়ে যাচ্ছে, জলের মধ্যে ভেসে যাচ্ছে। তো ওই সময় বক বা পাখি এগুলো কিন্তু খুঁটে খুঁটে খাচ্ছে সেই পোকাগুলোকে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অসুবিধা হলে SMS করবেন। আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা মোটামুটি অনেকেই জানেন, এবং যদি সেটা না পান তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কিন্তু সঠিক পরামর্শ দেওয়ার।